নদিয়ার রানাঘাটে সমরেশ বাংলা দিব্যাঙ্গ ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসাবে মুম্বাইতে জাতীয় স্তরে খেলতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নদিয়ার 5 জন যুবক স্থান করতে পেরেছে। 2রা নভেম্বর সমরেশ বিশ্বাস, দীপঙ্কর মল্লিক, তপন বৈরাগী, সুমন দে এবং দেবাশিস সাধুখা নদিয়ার এই 5 জন দিব্যাঙ্গ ক্রিকেটার বাংলা দলের হয়ে মুম্বাইতে জাতীয় স্তরে অংশ নেবে। 5ই নভেম্বর থেকে শুরু হবে এই ক্রিকেট খেলা। অকুস্থলে 16টি রাজ্যের দিব্যাঙ্গ ক্রিকেট দল অংশ নেবে। রানাঘাটের বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটার তথা বাংলা দলের সহ অধিনায়ক সমরেশ বিশ্বাস রানাঘাট কৃষক বাজারে নদিয়া জেলার রেগুলেটেড মার্কেটিং কমিটির কর্মী হিসাবে বর্তমানে কর্মরত রয়েছে। কৃষক বাজারে আরএমসির দায়িত্ব পালন করেও সমরেশ প্রতিনিয়ত কঠোর নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে ক্রিকেট চর্চা করে থাকেন। সমরেশের আক্ষেপ, ইতিপূর্বে দেশের হয়ে তিনি পাকিস্তান, বাংলাদেশের মতো আন্তর্জাতিক স্তরে খেলেছেন, কিন্তু দীর্ঘ 10 বছর যাবৎ আরএমসি পদে কর্মরত থাকার পরেও আজও সমরেশের চাকরি স্থায়ীকরণ হয়নি। সমরেশ জাতীয় স্তরে পুনরায় বাংলার হয়ে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ায় খুশি তার সহকর্মীরাও। কি বললেন নদিয়ার গর্ব তথা বাংলার দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সদস্য সমরেশ বিশ্বাস এবং রানাঘাট কৃষক বাজারের সমরেশের সহকর্মী জয়নাল শেখ। আপনারা শুনুন এই বাংলার সংবাদে, বাংলার সাথে মানুষের পাশে। আমাদের এই ন্যাশনাল টুর্নামেন্টের জন্য ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক, ভাইস ক্যাপ্টেন সমরেশ বিশ্বাস, সুকুমার মাহাতো অ্যাজ এ উইকেট কিপার, মহেশ কুমার সাউ, তপন বৈরাগী, প্রণব ওরাও, রাকেশ মধু, বিমল মাহাতো, সুমন দে, অনিকেত ঘোষ, ফারুক আবদুল্লাহ এবং সৈকত রয়, দেবাশিস সাধুকা, আমাদের হেড কোচ অলোক বৈরাগী স্যার এবং ম্যানেজার বরুণ সিং অ্যান্ড উইল বিশ্বাস অ্যাজ এ মেন্টার এই ন্যাশনাল টুর্নামেন্টে যেটা বোম্বেতে হচ্ছে 16 টিম স্টেটের। তো আমরা সত্যি খুব থ্যাঙ্কফুল আমাদের সমস্ত ওয়েলউইশারকে এবং বেস্ট উইশেস ডব্লিউবিসি টিমকে। থ্যাংক ইউ। ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে যাচ্ছি। আমার সেক্রেটারি হচ্ছে অভিজিৎ বিশ্বাস, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি যাচ্ছি মুম্বাইতে 2রা নভেম্বর যাচ্ছি। 5, 6, 7 তারিখ খেলা, 16টা দলের হয়ে খেলা, সেখানে অংশগ্রহণ করছি। আমি নদিয়া জেলা আরএমসিতে কর্মরত এবং আমাদের উচ্চস্থ কর্মচারীরা আমাকে হেল্প করে, সাহায্য করে, ছুটি দেয়। যেমন আমার জয়নাল স্যার আছে, আমাকে খুবই হেল্প করে এবং ভবেশবাবু আছে, সেক্রেটারি সাহেব আছে, সবাই আমাকে ছুটি দেয়, খুব ভালোবাসে। এই খেলার জন্য আরও ভালোবাসে। কিন্তু একটাই দুঃখের বিষয়, এখনও আমি 10 বছর হয়ে গেছে, এখনও আমি পার্মানেন্ট হতে পারিনি। তাদের কাছে আবেদন যদি আমাকে এই বিষয়ে কিছু। কীভাবে প্র্যাকটিস সম্ভব হয়? এই যে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কীভাবে সম্ভব হয়? না, আমাকে তো ছাড়ে, আমি তো বিকেলবেলা করে মোটামুটি রোজই প্র্যাকটিস করতে সুযোগ সুবিধা পাই। আমাদের অফিসাররা সবাই আমাকে হেল্প করে। এরপর আগামী দিনে কী বলবেন যে বাংলার যে উদীয়মান যারা ক্রিকেটার তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আমি এত বছর বয়স হয়ে গেছে, এখনও যদি খেলা চালিয়ে যেতে পারি, এখন জুনিয়ররা তো অবশ্যই খেলা চালিয়ে যাওয়া উচিত। বাংলা থেকে আমার নদিয়ার হয়ে যাচ্ছে দীপঙ্কর মল্লিক, সুমন দে, তপন বৈরাগী আর দেবাশিস সাধুখা। এই কজন নদিয়া থেকে যাচ্ছে? নদিয়া থেকে যাচ্ছে। তো নদিয়ার একজন বিশেষ চাহিদা সম্পন্ন একজন খেলোয়াড় হিসাবে কেমন লাগছে? এই তো ভালো লাগছে, অনেক দিন ধরে খেলছি আর এই বয়সে এখনও খেলতে পারছি, এই জন্য খুবই ভালো লাগছে। হ্যাঁ, সমরেশ বিশ্বাস আমাদের এই রানাঘাটের ছেলে, নদিয়ার ছেলে, আমাদেরই কলিগ। উনি শুধু বাংলা না, আন্তর্জাতিক স্তরেও খেলাধুলা করেন, খেলেও এসেছেন। আগামী দিন শুনলাম একটা কোথাও খেলতে যাচ্ছে, সাধারণত বোম্বাই না, বোম্বাই। হ্যাঁ, তো খুব ভালো ছেলে, খুব ভালো খেলে, আমি খেলা দেখেছি। হ্যাঁ, গর্ববোধ হচ্ছে? নিঃসন্দেহে গর্ববোধ হচ্ছে, আমার কলিগ, গর্ববোধ হবে না? হ্যাঁ, এই যে কাজ করছে কৃষক বাজারে, তার পাশাপাশি খেলা, এই যে কাজের ফাঁকে খেলাধুলাটাও চালিয়ে যাচ্ছে, এটা আমাদের বড় পাওনা। আপনার নাম? আমার নাম জয়নাল শেখ, নদিয়া জেলা রেগুলেটর মার্কেট কমিটি।